আজকে আরআরবি গ্রুপ ডি 25-26-এর 26/12/2025-এর সলিউশন করব। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, ফাইন্ড দ্য এইচসিএফ অফ 44, 110, 110 অ্যান্ড 198। 44, 110 এবং 198-এর গসাগু কত হবে? তো গসাগু নির্ণয় করার এইভাবে করতে হবে সব করে, বা অপশান মেথডে দেখো এই তিনটি সংখ্যা হাইয়েস্ট কোন নাম্বার দিয়ে ডিভাইড হচ্ছে। দেখো 44 আছে, তাহলে 33 দিয়ে যাবে না, 22 দিয়ে যাচ্ছে, 22 দুগুণে 44, 11 দিয়েও যাচ্ছে, 44 দিয়েও যাচ্ছে, কিন্তু হাইয়েস্ট কোনটা দিয়ে যাচ্ছে? 44 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার 110 দেখো, 110 কি 44 দিয়ে যাচ্ছে? তাহলে এই অপশান হবে না, 33 দিয়ে তো আগেই হলো না। এইবার দেখো 198 লিখছি। এবার 11-র সঙ্গে দেখো এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, কিন্তু যখন আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর চেয়েছে তাহলে একটি সংখ্যা 22 ওটা দিয়েই যাচ্ছে। ঠিক আছে, যেটা মানে সব থেকে বড় সংখ্যা, এই চারটে অপশানের মধ্যে বড় সংখ্যা 22, তাহলে এই 44, 110, 198, 22 দিয়ে যাচ্ছে, তাহলে অপশান ডি হচ্ছে। নাহলে এমনি মেথডে করতে হবে, 2 দিয়ে এইভাবে বের করতে হবে। ঠিক আছে, নেক্সট। A train covers a distance of 270 কিমি in 4.5 hours. What is the speed of the train? তাহলে বলেছে একটি ট্রেন 4.5 ঘন্টায় 270 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ বের করো। তাহলে আমরা ফর্মুলা কি জানি? ডি ইকুয়ালস টু এস ইন্টু টি, ডিস্টেন্স, এখান থেকে আমাদের স্পিড চেয়েছে, তাহলে স্পিড ইকুয়ালস টু কী হবে? ডি বাই টি। ডিস্টেন্স কত? 270 কিমি, আর এখানে টাইম 4.5, তাহলে এখানে উপরে 10, এটা গেল হয়তো 9, 5 45, 9 3 27, 0 5 6, 60 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে নেক্সট, দ্য প্রাইস of fuel decreases by 50%, 40% and 20% in 3 successive months, but increases 50% in the 4th month. What is the percentage increase or decrease in the price of fuel in the 4th month as compared to its original price? পরপর 3টি মাসে জ্বালানির দাম যথাক্রমে 50%, 40% এবং 20% হ্রাস পায়, কিন্তু চতুর্থ মাসে তা 50% বৃদ্ধি পায়। মূল্য দামের তুলনায় চতুর্থ মাসে জ্বালানির দামের শতকরা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ কত? দেখো ভাবো, আমরা অরিজিনাল প্রাইস ধরে নিই, অরিজিনাল রেট 100 ছিল, তাহলে প্রথম মাসে কত বলেছে? 50% ডিক্রিজ হয়েছে, মানে 50। সেকেন্ড মাসে 50-এর 40% ডিক্রিজ হয়েছে, মানে 50-এর এটাকে এরকম করতে হয়, 50-এর 40% ডিক্রিজ, মানে এখন রেট কত? 60, মানে কত হবে এখন? 5 6 30। আর থার্ড মান্থে কি হয়েছে? 20% ডিক্রিজ হয়েছে, মানে 30-র 80%, মানে এখন 24। আর ফোর্থ মান্থে কি বলেছে? 50% ইনক্রিজ হয়েছে, মানে 24-এর 50% 12, মানে কত? 36 হয়েছে ফোর্থ মান্থে। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ ফুয়েল ইন দ্য ফোর্থ মান্থ অ্যাজ কম্পেয়ার টু ইটস অরিজিনাল প্রাইস। মানে 100 টাকা ছিল, এখন দাম 36, তাহলে কত ডিক্রিজ হয়েছে? ডিক্রিজ হয়েছে 100 মাইনাস 36, 64। আর আমাদের চেয়েছে কি? ডিক্রিজ পার্সেন্ট, তাহলে 64/100 ইন্টু 100 হয় ইকুয়ালস টু 64%। ডিক্রিজ হয়েছে, দেখো 100 থেকে 36 চলে এসছে দাম, তাহলে ডিক্রিজ হয়েছে কত? 64%। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, ইফ
a plus b plus c equals to 0, then the value of a cube plus b cube plus c cube এর হোল স্কোয়ার কত? মনে রাখবে যখন a প্লাস বি প্লাস সি 0 তখন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc। তাহলে আমাকে চেয়েছে এর হোল স্কোয়ার চেয়েছে, তাহলে এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এর হোল স্কোয়ার সমান কত? 3 হোল স্কোয়ার 9 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। কোন অপশানে আছে? ডিতে। বোঝা গেল? এইটা মনে রাখতে হবে কিন্তু a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc। ঠিক আছে, নেক্সট। রাজু হ্যাজ 50 more than Ria. Together they have 350. How much money does Raju have? বলছে রিয়ার চেয়ে রাজুর কাছে 50 টাকা বেশি আছে, তাদের দুজনের কাছে মোট 350 টাকা আছে, রাজুর কাছে কত টাকা আছে? সোজা, তাহলে রাজু মাইনাস রিয়া ইকুয়ালস কত? 50 টাকা। আবার দুজনের যোগ করে বলছে কত? দুজনের কাছে মিলে আছে 350 টাকা। আমাদের কার চেয়েছে? হাউ মাচ মানি ডাজ রাজু হ্যাভ। তাহলে রাজুর কাছে কত আছে? মাইনাস হবে না, কেটে গেল 2 রাজু ইকুয়ালস টু 400। তাহলে রাজু ইকুয়ালস টু কত? 200। সোজা ছিল। এবার নেক্সট, ইফ 40% of 50% of half of a number is 900, find the number। এই টাইপের অঙ্ক আগেও করানো হয়েছিল। কি বলেছে? বলছে কোনো সংখ্যার 40%-এর 50%-এর হাফ আমার 900 টাকা। তাহলে আমরা লিখবো এইভাবে, 900 লিখবো, গুণিত এই হাফটাকে উল্টে দিব 2/1, গুণিত 50%কে উল্টে দিব, 50% মানে কত? হাফ, মানে এটাও 2/1, গুণিত 40% মানে কত? 40/100, 2 দুগুণে 4, 2 5, 2 এর 5 মানে এটা 5 এর 2। তাহলে কেটে গেল 5 5 দুগুণে 10, 9,000। ঠিক আছে, 9,000 সোজা। নেক্সট, ইন এ টেস্ট B got 50 marks while A got 75 marks out of 85 maximum marks. What percentage of A's mark was B's mark? Round off to answer. বলছে একটি পরীক্ষায় সর্বোচ্চ 85 নাম্বারের মধ্যে B পেয়েছে 50 নম্বর, A পেয়েছে 75 নাম্বার, A এর নাম্বারের কত শতাংশ B এর ছিল? তাহলে এটাকে দেখো, যদি আমি কোশ্চেন ধরে মানে কোশ্চেনের মতো লিখি, কি বলছে দেখো, কি চেয়েছে? হোয়াট পার্সেন্টেজ, মানে আমরা লিখে দিই হোয়াট পার্সেন্টেজ অফ এজ মার্ক মানে কত? 75 ওয়াজ বিজ মার্ক 50। মানে এটাকে আমরা লিখতে পারি 50/75 ইন্টু 100। তাহলে 25 3 75, 25 দুগুণে 50 ইকুয়ালস টু 200/3, মানে হচ্ছে 200/3 মানে 66.666, এইভাবে চলতে থাকবে, মানে 66.67%। ঠিক আছে, নেক্সট। দেখো কি বলেছে, 2 pipes A and B can fill a cistern in 6 hours and 8 hours respectively. Pipe C can empty the cistern in 10 hours. Initially, pipes A and B are opened together to fill the cistern for 3 hours. After 3 hours, pipe A is closed and pipe B and C are opened together. By what percentage was the time taken by pipes B and C to fill the remaining part of the cistern greater than the time taken by pipes A and B to fill it in the first 3
আওয়ার্স। কি বলেছে বাংলায় দেখো, অনেক বড় প্রশ্ন। বাংলায় কি বলেছে দেখো, এ ও বি দুটি পাইপ যথাক্রমে 6 ঘন্টা ও 8 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। সি পাইপটি 10 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করতে পারে। শুরুতে চৌবাচ্চাটি পূর্ণ করার জন্য এ ও বি পাইপ দুটিকে একসাথে 3 ঘন্টার জন্য চালু করা হলো। 3 ঘন্টা পর এ পাইপটি বন্ধ করে দেওয়া হলো এবং বি ও সি পাইপ দুটিকে একসাথে চালু করা হলো। চৌবাচ্চার অবশিষ্ট অংশ পূর্ণ করতে বি ও সি পাইপের যে সময় লেগেছিল তা প্রথম 3 ঘন্টায় এ ও বি পাইপের সময় লাগার তুলনায় কত শতাংশ বেশি? তো প্রথমে দেখো এলসিএম মেথডে কি বলেছে দেখো, এ বি সি তিনটে পাইপ, এ ও বি 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, বি 8 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর সি 10 ঘন্টায় খালি করতে পারে। এদের এলসিএম কত? 6 আর 10-এর 120, মানে টোটাল ওয়ার্ক 120 হয়ে গেল। এবার 6 দিয়ে 6 দুগুণে 12, 20, 8 দিয়ে 15, 10 দিয়ে 12। এইবার কাজ শুরু হচ্ছে। কি বলেছে দেখো, পাইপস এ অ্যান্ড বি আর ওপেন টুগেদার টু ফিল দ্য সিস্টার্ন ফর 3 আওয়ার্স। তাহলে পাইপ এ আর বি কে আমরা 3 ঘন্টা চালিয়ে দিই, তাহলে কত কাজ করছে? 20 3-এ 60, 15 3-এ 45, মানে টোটাল কাজ কত করে দিল? 105 করে দিল। কতর মধ্যে? 120-র মধ্যে 105 করে দিল। এবার কি বলেছে, আফটার 3 আওয়ার্স পাইপ এ ইজ ক্লোজড। এখন এ পাইপ বন্ধ করে দেওয়া হলো, অ্যান্ড পাইপস বি অ্যান্ড সি আর ওপেন টুগেদার। আর পাইপ বি আর সি কে খুলে দেওয়া হলো। বাই হোয়াট পার্সেন্টেজ ওয়াজ দ্য টাইম টেকেন বাই দ্য পাইপস বি অ্যান্ড সি টু ফিল দ্য রিমেইনিং পার্ট অফ দ্য সিস্টার্ন গ্রেটার দ্যান দ্য টাইম টেকেন বাই দ্য পাইপস এ অ্যান্ড বি টু ফিল ইট ইন দ্য ফার্স্ট 3 আওয়ার্স। তাহলে দেখো 120-র মধ্যে 105 করে দিল, মানে বাকি কাজ কত? 15। এটা কে করবে? বি আর সি মিলে করবে। তাহলে বি এর কত? 15 আর সি 12, মানে হচ্ছে 3। এফিসিয়েন্সি, কাজ বাকি 15, তাহলে ডিভাইডেড বাই 3 করলে 15/3, 5। ঠিক আছে, এবার আগে এ আর বি মিলে 3 ঘন্টায় কাজটা করলো, আর বাকি কাজটা বি আর সি মিলে 5 ঘন্টা নিল। তাহলে কত? 5 - 3, আগের তুলনায় চেয়েছে, ইন্টু 100। তাহলে কত? 2/3 ইন্টু 100, মানে কত? 200/3%। খুবই ইন্টারেস্টিং ম্যাথ। কোশ্চেন খুব বড়, পড়তে পড়তে অনেক সময় যাবে, কিন্তু ম্যাথটা একটু বুঝতে সুবিধা হলে সোজা আছে। ঠিক আছে, নেক্সট। ইন এ কোয়াড্রিল্যাটারাল QRST, angle Q equals to 96 degree and angle R equals to 43 degree. The bisectors of angle S and angle T meet at E. What is the measure of angle TES? দেখো, বোঝানোর জন্য আমি কোশ্চেন পড়ছি, তারপরে স্টেপগুলো করছি, কিন্তু এক্সামের সময় আমরা কি করতাম, যখনই পড়তাম ইন এ কোয়াড্রিল্যাটারাল QRST, মানে একটি চতুর্ভুজ আমরা এঁকে নিতাম। ভাবো এরকম একটা চতুর্ভুজ এঁকে নিলাম, এখানে চতুর্ভুজ QRST। তাহলে অ্যাঙ্গেল কিউ বলে দিল কত? 96, অ্যাঙ্গেল আর বলে দিল 43। এবার কি বলেছে, দ্য বাইসেক্টর অফ এস অ্যান্ড টি, অ্যাঙ্গেল এস অ্যান্ড টি মিট অ্যাট ই। তাহলে অ্যাঙ্গেল এস আর টি এর বাইসেক্টর মিট করছে কতই? ইতে। হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল TES? এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। তাহলে আমরা এমনিতে চতুর্ভুজের কি জানি, 4টি অ্যাঙ্গেলের যোগফল কত? অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল আর, প্লাস অ্যাঙ্গেল এস, প্লাস অ্যাঙ্গেল টি ইকুয়ালস টু 360 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এস প্লাস অ্যাঙ্গেল টি ইকুয়ালস টু কত হবে? 360 মাইনাস কত? 96 প্লাস 43, কত হচ্ছে? 360 মাইনাস 6 3-এ
9, 6 3 9 আর 9 4 13, 139, মাইনাস করলে 9 করে 10 পাবো 1 দিতে, হাতে 1, 3 একে 4, 4 কত 6 পাবো 2 দিতে, আর এইখানে 1 কত 3 পাবো 221। ঠিক আছে, অ্যাঙ্গেল এস প্লাস টি, মানে এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু বেরিয়ে গেল 221 প্লাস টি। আবার আমরা জানি হাফ অফ অ্যাঙ্গেল এস প্লাস হাফ অফ অ্যাঙ্গেল টি প্লাস অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে হাফ এখানে কমন নিলে অ্যাঙ্গেল এস প্লাস অ্যাঙ্গেল টি প্লাস অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু 180। তাহলে হাফ অফ 221, এস প্লাস টি এর ভ্যালু কত 221, তাহলে 221 এখানে লিখবো প্লাস অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু 180। তাহলে এটা কত হবে 2 দিয়ে করলে 2 1 2, 2 1 2, 1 যাচ্ছে না মানে 0, 110.5 প্লাস অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু 180। তাহলে অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু কত বেরোবে 180 থেকে 110.5 বিয়োগ দিয়ে দেবো, 1 কত 10 পাবো 9 দিতে, হাতে 69.5 বেরোলো। ঠিক আছে, কোন অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল বেরোলো। তাহলে এটা খুব ভালো করে এই টাইপের প্র্যাকটিস করতে হবে, অনেকবার দিয়েছে। নেক্সট, one pipe can fill a tank in 6 minutes while another pipe can empty the completely filled tank in 12 minutes. If both the pipes are opened together when the tank is empty, how many minutes will it take to fill one half of the tank? বলেছে দুটো পাইপ বলেছে, একটা 6 মিনিটে ভর্তি করতে পারে, একটা 12 মিনিটে খালি করতে পারে। তাহলে দুজনে মিলে কত, বাস 12 গুণিত 6 ডিভাইডেড বাই 12 মাইনাস 6, 6 ডাইরেক্ট লিখলাম, এই 6টা লিখলাম না, 12 মাইনাস 6 ইকুয়ালস টু কত হাফ ফিল করতে হবে, বাস 2 দিয়ে 2 6 12, 6 মিনিটস অ্যান্সার, খুবই সোজা। নেক্সট, an agent sells a turbo cooker with a marked price of 6370 at a discount of 60%. What is the selling price? খুবই সোজা, একজন বিক্রেতা 6370 টাকা চিহ্নিত মূল্যের একটি টার্বো কুকার 60% ছাড়ে বিক্রি করেন। তাহলে বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে এসপি ইকুয়ালস টু কি মার্ক প্রাইস ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট, 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100। তাহলে এমপি কত 6370 ইন্টু 100 মাইনাস 60 মানে এখানে কত হবে 40 বাই 100, এটা দুটা কেটে গেল, দুটা শূন্য দুটা শূন্য কেটে গেল, 4 দিয়ে 7 4 28 8। এবার দেখো অপশানে, দেখো 8 অপশান শুধু একটাই আছে, এখানে 9 8 7 6, তাহলে 8 অপশান, 7 4 28 8 অপশান, তাহলে এইটাই অ্যান্সার। দেখে নিই, 7 4 28 8, হাতে 2, 4 3 12, 12 2 14 4, হাতে 1, 6 4 24, একে 25। তাহলে এত গুণ করব না, ইউনিট ডিজিটগুলো দেখে নেব, ঠিক আছে, পরীক্ষার সময়। নেক্সট, if an item is bought for 800 and sold for 740, what is the loss percentage? তাহলে সিপি বলে দিয়েছে কত 800 টাকা আর এসপি 740, তাহলে বোঝাই যাচ্ছে লস হচ্ছে 800 টাকা জিনিস 740 টাকায় বিক্রি করেছে, মানে 60 টাকা লস হচ্ছে কার উপর 800 টাকার উপর। সিপি সবসময় নিচে হবে, তাহলে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, 4 দুগুণে 8, 15 4 60, মানে 15 বাই 2 মানে 7.5% হয়ে গেল। নেক্সট বলছে, a student simplifies the expression 0.25 raised to the power 6, আমি ডাইরেক্ট লিখে যাচ্ছি, ঠিক আছে, 0.25 raised to the power 6 divided by 0.125 squared,
ডিভাইড বাই 0.125 এর স্কোয়ার্ড and then multiplied by 0.5 raised to the power of 4 মানে 0.5 raised to the power 4. She writes the final answer in the form of 0.5 to the power x plus 3. What is the value of x? তাহলে দেখো আমরা 0.25কে 0.5 এর স্কোয়ার লিখতে পারি 6, ঠিক আছে। নিচে 0.125কে আমরা 0.5 এর কিউব লিখতে পারি ইন্টু এইটা লিখে দিচ্ছি এক্স প্লাস 3। তাহলে দেখো এটা কি হচ্ছে 0.5 এর 6 দুগুণে 12 ইন্টু এই 0.4কে লিখে রাখি নিচে 0.5 এর হোল টু দি পাওয়ার কত 3 দুগুণে 6 ইকুয়ালস টু 0.5 টু দি পাওয়ার এক্স প্লাস 3। তাহলে এখানে দেখো 12 আর 4 16 16 আর 6টা উপরে গেলে -6 হয়ে যাবে মানে এটা কত হবে 0.5 টু দি পাওয়ার 10 হবে ইকুয়ালস টু 0.5 টু দি পাওয়ার এক্স প্লাস 3। তাহলে বেস সমান মানে এক্স প্লাস 3 ইকুয়ালস টু 10, এক্স ইকুয়ালস টু কত 7 হবে। কোন অপশানে আছে বিতে আছে। ক্যালকুলেশন ছিল সময় কনজিউমিং, সময়টা নেবে বেশি, ঠিক আছে। নেক্সট দেখা যাক ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 2000 at 7% per annum rate of interest for the period from 11 February 2023 to 25 April 2023। দেখো আমি যদি শর্টকাটে এক লাইনে বলি তাহলে এটার অ্যান্সার কি বেরোবে দেখো এখানে 2 আর এখানে 7 আছে মানে 7 দুগুণে 14। দেখো 14 দিয়ে আর কোনো সংখ্যা কি ডিভাইড হচ্ছে কোনো সংখ্যা তার মাল্টিপ্লায়ার নেই শুধু একটাই আছে 28 এইটাই অ্যান্সার হবে। তাও আমি করার মানে কিভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ক্যালকুলেশনটা হচ্ছে 11 ফেব্রুয়ারি 2023 থেকে 25 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত আগে ডেজ কাউন্টিং করতে হবে। তাহলে 11 ফেব্রুয়ারি আর এখানে 28 ফেব্রুয়ারি মানে কত হচ্ছে 28 থেকে 11 দিলে 17 দিন, এটা হচ্ছে ফেব্রুয়ারি। মার্চ কত দিন হয় 31, আর এপ্রিল কত চেয়েছে 25 এপ্রিল চেয়েছে তাহলে আমরা 25 লিখে দেব। তাহলে যোগ করে 5 একে 6, 7 6 13, 3 হাতে 1, 2 একে 3, 3 6 একে 7, 73 ডেজ। তাহলে এবার আমাদের এসআই চেয়েছে, এসআই এর ফর্মুলা কি পি আর টি, টি কত এখানে 73 ডেজ মানে 73/365 লিখবো ডিভাইডেড বাই 100, 0 এইখানে দুটো 0, 73 গেল 73 1, 73 5, 5 দিয়ে 4 মানে 7 4 কত 28 বেরোলো। তাহলে এত আমি করতে যাব না, এখানে দেখো 2000 আছে এখানে 2 7 দুগুণে 14 দেখবে 14 মাল্টিপ্লায়ার কত আছে। এখন বলবেন যে দুটো অপশান যদি ওরকম থাকে তখন একটু করতে হবে, এটাও তাও ডেজ বের করে করতে হবে, ডেজ বের করে একটু ক্যালকুলেশন মুখে করতে হবে, ঠিক আছে। নেক্সট the mean and the mode of a set of data are 86.7, 51.3 respectively. Find the median of the data using the empirical formula. তাহলে আমরা সেই ফর্মুলা আমরা আগে মিন মিডিয়ান মডের সম্পর্ক আমরা জানি। মড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে। এগুলো সবই দেখো এম অক্ষর দিয়ে চালু, মনে রাখবে মড এম ও ইকুয়ালস টু কী হবে দুটোই এম ই
মিডিয়ানটা বড়, তাহলে মিডিয়ানটা বড় মানে এই যে লেটার্সে বড় আছে, তাহলে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এবার আমাদের মিন আর মিডিয়ান বলে দিয়েছে, দ্য মিন কত বলে দিয়েছে 86.7 আর মড বলেছে 51.3, তাহলে 51.3 ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2, মিন কত বলে দিয়েছে 86.7, তাহলে এটা 51.3, এই মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 দুগুণে 12, 12 1 13, 3 হাতে 1, 8 দুগুণে 16, 1 17, এখানে 3 মিন। তাহলে যোগ করলে 4 3 7, 4 3 7, 3 1 4, 7 5 12, 2 হাতে 1, 1 1 2 ইকুয়ালস টু 3 মিন। তাহলে মিন ইকুয়ালস টু 224.7 বাই 3, 3 দিয়ে ডিভাইড করলাম, 7 3 21, দেখো 7 দিয়ে অপশান সব 7 দিয়ে আছে, 7 3 21, এইখানে 1 আর এখানে 4, মানে 3 4 12, 3 4 12 মানে 74.9 হবে, 3 4 12 আমি 9, ঠিক আছে। তাহলে এই সূত্রটা মনে রাখবে, মড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। নেক্সট, if the fourth proportional to p 15 and 20 is 1, then find the value of p। যদি p 15 এবং 20 চতুর্থ সমানুপাতি 1 হয়, তবে p এর মান নির্ণয় করো। মানে চতুর্থ সমানুপাতি মানে কি, p বাই 15 ইকুয়ালস টু 20 বাই 1, তাহলে p ইকুয়ালস টু কত 15 20 300, বাস এক লাইন, কত সময় গেল 10 সেকেন্ডও যায়নি। নেক্সট, the base diameter of a closed cylinder is 24 feet and the height is 9 feet. Find the total surface area of the cylinder. Use pi equals to 22/7. সিলিন্ডারে টোটাল সারফেস এরিয়া চেয়েছে, তাহলে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি 2 pi r r প্লাস h, ঠিক আছে। এইখানে দেখো ডায়ামিটার 24 বলেছে, মানে আর কত, আর এখানে হবে 12 আর এইচ হচ্ছে 9, এই ভ্যালু এখানে পুট করে দিবে, তাহলে অ্যান্সার 1584 বেরোবে, ঠিক আছে। এবার নেক্সট, the difference between the ages of Girish and Rohan is 10 years. 15 years ago, Girish was twice as old as Rohan. Find Girish present age. বলছে গিরিশ ও রোহানের বয়সের পার্থক্য 10 বছর, 15 বছর আগে গিরিশের বয়স রোহনের বয়সের দ্বিগুণ ছিল, গিরিশের বর্তমান বয়স কত। তাহলে এটা আমরা দুটো পদ্ধতি করতে পারি। দেখি, প্রথমটা আমি লিখে দিই কি, গিরিশ আর রোহনের বয়সের পার্থক্য বলেছে, ঠিক আছে। তাহলে গিরিশ মাইনাস রোহন ইকুয়ালস টু 10, 15 বছর আগে, 15 বছর আগে গিরিশ মাইনাস 15 হবে আর রোহানও হবে মাইনাস 15। কি বলেছে, গিরিশ ছিল কত, দ্বিগুণ ছিল রোহনের, ঠিক আছে। তাহলে এখান থেকে সলিউশন করতে পারো এটা থেকে। আরেকটা বলেছে দেখো, আমরা ধরেই নিই 15 years ago রোহন ছিল এক্স, তাহলে গিরিশ কত হয়ে যাবে 2x, এটা 15 বছর আগে। এইবার প্রেজেন্ট এজ কত হবে, তাহলে 15 বছর আগো, মানে প্রেজেন্ট এজ গিরিশের হয়ে যাবে 2x প্লাস 15, আর রোহান কত হয়ে যাবে
এক্স প্লাস 15, এই দুজনের ডিফারেন্সটাই এখন বলে দিয়েছে 10 বছর। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করা যাক। 2x প্লাস 15 মাইনাস এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 10। তাহলে 15 কেটে গেল, এক্স ইকুয়ালস টু 10। মানে 15 বছর আগে রোহানের বয়স ছিল 10 বছর, আর গিরিশের ছিল কত? 10 দুগুণে 20 বছর। আমাদের চেয়েছে গিরিশের বর্তমান বয়স, তাইলে এর সঙ্গে বর্তমান বয়স আসতে গেলে 15 যোগ করে দেব, মানে কত? 35। তাহলে 35 ইয়ার্স হয়ে গেল গিরিশের বয়স। যদি রোহনের প্রেজেন্টে চাইতো তাহলে 10 প্লাস 15 25 হয়ে যেত। ঠিক আছে, যদি রোহনের চাইতো। এজ চ্যাপ্টারের অঙ্ক খুবই সোজা, খুবই ইন্টারেস্টিং। এটাও ক্যালকুলেশন করবে, সেম বেরোবে। ঠিক আছে, নেক্সট। 10,511 টাকা is divided among x, y and z in such a way that if 87, 42 and 12 be deducted from their respective shares, they have money in the ratio 6:16:12. Find the difference between y's and z's original shares. বলছে 10,511 টাকাকে এক্স, ওয়াই এবং জেডের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে তাদের নিজ নিজ অংশ থেকে যথাক্রমে 87 টাকা, 42 টাকা ও 12 টাকা বাদ দিলে অবশিষ্ট অর্থের অনুপাত হয় 6:16:12। ওয়াই ও জেডের মূল অংশের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে এটা হোমওয়ার্ক দিচ্ছি, কিভাবে করতে হবে দেখো। প্রথমে 87, 42 আর 12 টাকা টোটাল ডিডাক্ট করে দিবে, যত বেরোবে টোটাল ডিডাক্ট করে দিবে এখান থেকে। তারপরে রেশিওতে ভাগ করবে, 6:16:12তে ভাগ করবে। ভাগ করলে ওয়াই আর জেড এর ভ্যালু পাবে। ঠিক আছে, ওয়াই আর জেড এর ভ্যালু পাবে, কিন্তু আমাদের চেয়েছে ওয়াই আর জেড এর ডিফারেন্স চেয়েছে অরিজিনাল শেয়ারসের। তাহলে যত বেরোবে, ভাবো এক্স যত বেরোবে, এ অ্যামাউন্ট হচ্ছে তার সঙ্গে 87, সরি কার চেয়েছে? ওয়াই আর জেড এর চেয়েছে। ওয়াই এর কত? 42 যোগ করবে, আর এর বি ধরি যত বেরোবে তার সঙ্গে 12 যোগ করবে, দিয়ে দুটোর মাইনাস করে দিবে, ওটাই অ্যান্সার হবে। তাহলে এটা হোমওয়ার্ক ঘরে করো। নেক্সট, the arithmetic mean of the observation 52, 40, 76, 99, এই সংখ্যাগুলি অ্যারিথমেটিক মিন চেয়েছে। ঠিক আছে, এত আমরা পড়তে যাবো না। অ্যারিথমেটিক মিন মানে আমরা কি জানি? সবগুলোর যোগ করে যতগুলি সংখ্যা ডিভাইড করতে হবে। তাহলে এবার যোগ করা যাক। 2, 6 2 8, 8 9 17, 17 মানে 7, একটা দাগ। 7 2 9, 9 7 16, 16 মানে 10 থেকে বিয়োগ 16 থেকে 10 6, 6 7 6 13, 3 3 4 3 7, ইউনিট ডিজিট 7। এবার কটা দাগ হলো? একটা, দুটো, তিনটে। 3 3 2 5, 5 2 7, 7 8, 8 7 15 মানে 5, 5 2 7, 7 5 12, 12 মানে 2, 2 9 11 মানে 1, 7 1 8, 8 8 4 12 মানে 2, 5 2 7, আবার 7। এবার দাগ দেখো, প্রথম ঘরে কতগুলো দাগ আছে? 2 এর উপর, 8 এর উপর 1, 2 3 4, তাহলে 477 ডিভাইডেড বাই কটা সংখ্যা হচ্ছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9, 9 হচ্ছে। তাহলে করলে 9 দিয়ে 9 5 45, 9 3 27 মানে 53 অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অ্যারিথমেটিক মিন বের করতে হবে। নেক্সট, if tan theta equals to 1 minus p square by 2p and theta is an acute angle, find the value of sin theta. তাহলে দেখো, tan থিটার ভ্যালু বলে দিয়েছে, এটা থিটা। কি বলেছে? 1 মাইনাস পি স্কোয়ার। tan থিটা মানে কত? tan থিটা ইকুয়ালস টু
পারপেন্ডিকুলার বাই বেস মানে 1 মাইনাস পি স্কোয়ার বাই 2p, এটা হবে 1 মাইনাস পি স্কোয়ার, এটা 2p। আমাদের সাইন চেয়েছে, সাইন থিটা ইকুয়ালস টু কি হবে, পি বাই হাইপোটেনিয়াস এইচ। তাহলে আমাদের আগে এইচটা বের করতে হবে। তাহলে এটার সূত্র কি হবে ভাবো, এইচ এর হবে পারপেন্ডিকুলার ফর্মুলা প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার হবে। তাহলে 1 মাইনাস পি স্কোয়ারের স্কোয়ার প্লাস বি 2p এর স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এটা ফর্মুলায় পুট করো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার 1 মাইনাস 2p স্কোয়ার প্লাস p টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার। তাহলে 1 এটা 2 মাইনাস 2p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার মানে 2p স্কোয়ার প্লাস p টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার, মানে এটা হচ্ছে 1 প্লাস p স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার, মানে এইচ এর ভ্যালু কত 1 প্লাস পি এর স্কোয়ার, মানে এইচ এর ভ্যালু বেড়ে গেল 1 প্লাস পি এর স্কোয়ার। এবার তাহলে পি বাই এইচ এর ভ্যালু বসিয়ে দিতে হবে 1 মাইনাস পি এর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস পি এর স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কোন অপশনটা হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার বাই 1 প্লাস ডি অপশন অ্যান্সার হলো। নেক্সট, find a single discount approximately equal to 3 consecutive discounts of 11, 12 and 2%। ঠিক আছে, বলছে 11%, 12% এবং 2%-এর তিনটি ধারাবাহিক ছাড়ের সমতুল্য একটি একক ছাড় নির্ণয় করো। তাহলে আমরা এই ফর্মুলা এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই ফর্মুলায় আমরা বসাবো। প্রথমে দেখো এই দুটোকে নিয়ে বের করব, তারপরে এই দুটোর যেটা বেরোবে ওইটাকে আবার এর সঙ্গে বের করতে হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন বড় হবে, না হলে অনেক জায়গায় মানে শর্টকাট কিভাবে করে চেষ্টা করো, এরকম প্র্যাকটিস দরকার। 11, 12 প্লাস 2 যোগ করলে কত হবে, 23 2 25। ঠিক আছে, মানে এগুলো অপশন মেথডে নিয়ারেস্ট পৌঁছানোর জন্য 25। এবার এই দেখো সব থেকে বড় দুটো সংখ্যা কি আছে 11 আর 12, তাদের এ বি এটা করলে কত হবে 132 বাই 100 1.32। তাহলে 25 থেকে 1.32 বাদ দিলে কত হবে, 2 × 10 8 দিতে, হাতে 3 4 4 × 10 6 দিতে 2 23 23.68 নিয়ারেস্ট 23.9 এইটাই নিয়ারেস্ট হচ্ছে, তাহলে 23.25। এটা দেখবে অনেক সময় এটা তো মানে অপশন মেথডে করার চেষ্টা করলাম, অনেক পদ্ধতি করতে হবে, এইটাই করলে সুবিধা হবে, কিন্তু এখানে যে সংখ্যাগুলো দিয়েছে অনেক বড় ক্যালকুলেশন হচ্ছে, সময় কনজিউমিং হচ্ছে। ঠিক আছে, এইভাবে একবার ট্রাই করে দেখো, অনেকগুলো প্র্যাকটিস করে। ঠিক আছে, নেক্সট, walking at 5/7 of his normal speed from his home, Sahid is 22 minutes late in reaching his office. The usual time taken by him to cover the distance between his home and his office. যখনই এরকম টাইপের অঙ্ক দেখবে, অনেকবারই বলেছি কি করতে হবে, এই যে 22-22-এর সঙ্গে উপরেরটাকে গুণ করে দিবে, নিচে যে এই যে লব আর হরের এটা -7 - 5, তাহলে 22 × 5 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 11, 11 5 55 মিনিট। ঠিক আছে, এটাই অ্যান্সার। এবার নেক্সট কি বলেছে দেখো, 102 men have provisions for 30 weeks. They are joined by 78 men. How long in weeks will be provisions last? বলছে 102 জন লোকের জন্য 30 সপ্তাহের খাবার মজুদ ছিল, তার সাথে আরও 78 জন লোক যোগ দিল, খাবারটি কতদিন সপ্তাহে চলবে?
তাহলে এই ফর্মুলা M1 D1 ইকুয়ালস টু M2 D2। M1 কত? প্রথমে 102 ছিল, কতদিন তার চলছিল? 30 সপ্তাহ। এখন 78 জন যোগ দিল, মানে কত জন হয়ে গেল? 180। কত দিন চলবে? তাহলে 30 6 180, 6 দিয়ে 17। তাহলে D2 সমান অনলি 17 সপ্তাহ চলবে। ঠিক আছে, খুবই সোজা, এই সূত্রটা মনে রাখতে হবে তার জন্য। ঠিক আছে, তো এই 25টা ম্যাথের মধ্যে 24টা দেখালাম, একটা অঙ্ক খুব ক্যালকুলেশন ছিল বলে করিনি, সময় অনেক যাবে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর কোনো ডাউট থাকলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।